আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন আজকে আমরা দেশি মুরগির ঝোল রান্না করবো আলু দিয়ে। চলুন কীভাবে করি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমরা দেশি মুরগিগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। 2টা মুরগি নিয়েছি এখানে। এখন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। মাংসগুলো আমরা হলুদ মেখে রেখে দেবো। হলুদ মেখে যে কোনো মাংস রেখে দেবেন, কালারটা অনেক সুন্দর হবে। দারচিনি, এলাচি, তেজপাতা, লং আমরা তেল গরম করে নিয়েছি, গরম করে দিয়ে দিয়েছি। এগুলো সর্ষের তেল দিয়ে রান্না করবেন, খুব ভালো হবে। পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন আমরা এগুলো একটু হালকা ভেজে নেব লাল করে। দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখন 1.5 চামচ রসুন বাটা দিব। দেখুন 1.5 চামচ রসুন বাটা দিয়েছি। এখন একটু ভালো মতন ভাজবো মশলা তেলের সাথে। তারপর আদা বাটা দিব, একটা একটা করে দিয়ে আর একটু ভাজবো। দেখুন এখন আদা বাটা দিচ্ছি। আদাগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, তো ওই জন্য শক্ত হয়ে রয়েছে, নাড়তে নাড়তে ছেড়ে দেবে। এখন 1 চামচ লবণ দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। 1.5 চামচ দিতাম, কারণ আধা চামচ তো আমরা মাংসের সাথে মেখে রেখেছিলাম, ওই জন্য এখানে কম দিছি। এখন 1.5 চামচ গোঁড়ামরিচ দিচ্ছি, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি। দিয়ে আমরা সবগুলো মশলা একসাথে ভেজে নেব। দেখুন মশলাগুলো যত ভাজবেন ভালো করে তত মজা হবে। মশলা ভালো মতো কষাইলে একটু পানিও দিয়ে দিয়েছি। দিয়ে আমরা মশলাগুলো আরেকবার কষাবো। এবার মুরগি মাংস দিয়ে দিয়েছি। এখন মুরগি মাংসগুলো প্রায় 10 মিনিট আমরা এভাবে মশলার সাথে কষাবো। দেখুন কীভাবে এইভাবে নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আলু দিবেন। দেখুন এবার আমরা আলু দিচ্ছি। আমরা ছোট ছোট আলু গোটা গোটা দিয়ে দিয়েছি। এইভাবে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আলু আমরা কিছুক্ষণ মশলার সাথে কষাবো এবং মাংসের সাথে। দেখুন এই যে আমরা প্রায় 10 মিনিটের মতো কষিয়ে তারপরে আলু দিয়েছি। তারপর আবার 5 মিনিটের মতো এই আলু দিয়ে কষিয়েছি। তারপর আমরা এবার গরম পানি দিব। একদম ভাজা ভাজা করে ফেলবেন। মশলার যত ভাজবেন তত সেন্ট বেরোবে। এভাবে ভাজতে থাকলে মশলা আর আলু অনেকটা হাফ সিদ্ধ হয়ে যায়, আর মশলাগুলো একদম মাংসের ভিতরে মশলার যে একটা সেন্ট আছে এটা ঢুকে যায়। এখন দেখুন আমরা গরম পানি দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢেকে রাখবো। দেখুন কালারটা কত, এখনই কালারটা এত সুন্দর দেখাচ্ছে। মাংসগুলো যখন হয়ে যাবে তখন কালারটা আরও সুন্দর হবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমাদের মাংসগুলো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। দেখুন এখন আমরা খাবো, আমরা রুটি দিয়ে খাবো। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন। দেখুন রুটিও বানিয়ে নিয়েছি, আরেকদিন রুটি বানানোটা শেয়ার করব। যে দেখুন খুব টেস্টি হয়েছে। এভাবে আপনারা করে রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এত স্বাদ হয়েছে বিশ্বাস করবেন না, খুব ভালো হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন।